গল্পের শুরুতেই আমরা দেখি ইডিথ নামের এক মেয়েকে। তার মুখে রক্ত, পোশাক ছেঁড়া, যেন কোনো ভয়ঙ্কর কিছু থেকে সে পালাচ্ছে। তার কণ্ঠে শোনা যায় ভূতেরা বাস্তব, আমি জানি, আমি তাদের দেখেছি। এই ভয়ঙ্কর ভিজুয়াল দিয়েই আমাদের জানানো হয় এই গল্প শুধু প্রেমের না, বরং এর মধ্যে লুকিয়ে আছে ভয় ও অতীতের ছায়া। এরপর দেখা যায় ইডিথ ছোটবেলায় তার বাবার সাথে আমেরিকার বাফেলো শহরে বাস করে। তার মা মারা গেছে। একদিন তার কাছে আসে এক কালো ছায়া, একটি ভূত, যার শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে, হাড়সন্ধি ভাঙা, গলার স্বর অদ্ভুত। ভূতটি তাকে বলে, ক্রিমসন প্যাথ থেকে দূরে থাকো। কিন্তু ছোট ইডিথ কিছুই বোঝে না। এই বাক্যটা ভবিষ্যতের জন্য একটা ইঙ্গিত। কেটে যায় বহু বছর। এখন ইডিথ বড় হয়ে গেছে, একটা চমৎকার বুদ্ধিমতী মেয়ে। সে ভূতের গল্প লিখে, কিন্তু সমাজের লোকজনরা ভাবে মেয়েরা শুধু প্রেমের উপন্যাসই লিখতে পারে, তার গল্প ছাপা হয় না। এখানে বুঝিয়ে দেয়া হয় ইডিথ শুধু রোমান্টিক নায়িকা নয়, বরং সে নিজের পথ নিজেই তৈরি করে। এমন সময় শহরে আসে এক ব্রিটিশ যুবক, তার নাম থমাস। তার সাথে আসে তার রহস্যময় বোন লুসিল। থমাস এসেছে তার ক্লেমাইন প্রকল্পের বিনিয়োগ চাইতে। থমাস যখন ইডিথের বাবার সাথে দেখা করে, তখন বোঝা যায় লোকটা কিছু লুকোচ্ছে। কিন্তু ইডিথ থমাসকে দেখে আকৃষ্ট হয়। থমাসও তার ভিন্ন ধরনের লেখার প্রশংসা করে। থমাস এবং লুসিল, এই দুই ভাই বোনের সম্পর্ক একটু অদ্ভুত। তারা একসাথে থাকে, কিন্তু সম্পর্কটা যেন স্বাভাবিক না। থমাস বারবার ইডিথের কাছে আসে, তার লেখার প্রশংসা করে, ঘুরে বেড়ায়, ভালোবাসার ইঙ্গিত দেয়। ধীরে ধীরে ইডিথও প্রেমে পড়ে যায়। কিন্তু ইডিথের বাবা থমাসকে মোটেও পছন্দ করে না। সে একজন গোয়েন্দা ভাড়া করে থমাসের অতীত খুঁজতে থাকে। এদিকে আবার সেই ভূতটি ইডিথকে সতর্কতা দেয়, ক্রিমসন প্যাক থেকে সাবধান। কিন্তু ইডিথ তখন প্রেমে অন্ধ। সতর্কবার্তা শুনেও সে কিছু বোঝে না। ঠিক তখনই ঘটে একটা অঘটন। ইডিথের বাবা এক অজানা হামলায় মারা যায়। বাথরুমে মাথা থেতলে দেওয়া হয়। পুলিশ বলে এটা দুর্ঘটনা, কিন্তু আমরা বুঝি এটা খুন। এই ঘটনার পরই ইডিথ থমাসকে বিয়ে করে। বিয়ের পর ইডিথ আর থমাস রওনা হয় ইংল্যান্ডের দিকে। তারা পৌঁছায় এক বিরান জায়গায়। সেখানে দাঁড়িয়ে আছে একটি প্রাসাদ, যাকে লোকজন বলে ক্রিমসন প্যাক। এই নামটা শুনেই ইডিথের গায়ে কাঁটা দেয়। এতদিন যে ভূতেরা তাকে সতর্ক করেছিল, আজ সেই জায়গায় সে এসেছে। প্রাসাদটা পুরনো, ছাদে ছিদ্র, বরফ পড়ছে ঘরের ভিতরে, দেয়ালে ফাটল ধরা, আর মাটির নিচ থেকে লাল কাদামাটি উঠে আসছে, যেন বাড়িটা রক্ত ঝরাচ্ছে। এখানেই ইডিথ বুঝতে শুরু করে এই বাড়ির প্রতিটি ইট যেন একটা গোপন রহস্য লুকিয়ে রেখেছে। থমাসের বোন লুসিল, তার ব্যবহার অদ্ভুতভাবে ঠান্ডা। সে কখনোই ইডিথকে একা কিছু করতে দেয় না, রান্নাঘর বা কিচেনে যেতে বারণ করে। তার সবকিছু যেন নিয়ন্ত্রণে রাখতে চায়। ইডিথের প্রতি তার ঈর্ষা এবং অপছন্দ স্পষ্ট। একদিন ইডিথ প্রাসাদের ভেতরে হাঁটতে গিয়ে দেখে এক ভয়ঙ্কর আত্মা, লাল হাড়জিরজিরে শরীর, কালো গর্তের মতো চোখ। ভূতটা উঠে আসে একটি বাথটব থেকে। ইডিথ দৌড়ে পালায়, ভয় পায়, কিন্তু থমাস ও লুসিল বলে ওইসব তার কল্পনা। কিন্তু আমরা জানি এইগুলো বাস্তব। ইডিথ লেখালেখি করতে চায়, কিন্তু তার টাইপরাইটার ভেঙে গেছে। লুসিল অজুহাত দিয়ে বলে এটা এখানে মেরামত করা যাবে না। একটা একটা করে ইডিথ বুঝতে পারে তাকে যেন ইচ্ছে করে এখানকার সবকিছু থেকে আলাদা রাখা হচ্ছে। ইডিথ খুঁজে পায় পুরনো কিছু ওয়ার্ক সিলিন্ডার, রেকর্ডিং যন্ত্র। তাতে রেকর্ড করা রয়েছে আগের কারো গোপন ভয়েস। একটা ভয়েস শোনা যায়, ইফ ইউ আর লিসনিং টু দিস, ইটস টু লেট, দে কিল্ড মি। এর মানে প্রাসাদে ইডিথের আগেও কেউ ছিল, এবং সে বেঁচে নেই। ইডিথ নিষেধ অমান্য করে প্রাসাদের বেসমেন্টে নামে। সেখানে সে দেখে লাল কাদায় ডুবে থাকা আরেকটি ভূতের ছায়া। ভূতটি যেন তাকে কিছু বলতে চাইছে, সে কোনোভাবে সাহায্য করতে চাইছে। ইডিথ ভয় পেয়ে দৌড়ে উপরে চলে আসে। থমাস ধীরে ধীরে ইডিথের প্রতি সত্যিকারের মায়া দেখায়। সে ভাবে হয়তো ভয়াবহ পরিবেশ থেকে তারা পালাতে পারবে, কিন্তু লুসিল তা হতে দেয় না। সে ঠান্ডাভাবে থমাসকে বলে, শি ইজ গেটিং টু ক্লোজ, ইউ নো দ্যাট উই মাস্ট ডু। এখানে প্রথমবারের মতো বোঝা যায় লুসিল থমাসের সম্পর্ক শুধুই ভাই বোনের নয়, বরং এর পেছনে আছে আরো গভীর ও ভয়ঙ্কর এক সম্পর্ক। লুসিল প্রতিদিন ইডিথকে এক ধরনের চা খেতে দেয়। সেই চা খাওয়ার পর ইডিথ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে যায়, মাথা ঘোরে। এটা ছিল পরিকল্পিত, এডিথকে ধ্বংস করার একটি পদ্ধতি। এডিথ প্রাসাদের এক গোপন কক্ষে খুঁজে পায় পুরনো কিছু চিঠি। সেই চিঠিগুলো পাঠানো হয়েছিল থমাসের আগের স্ত্রীর নামে। তাতে স্পষ্ট লেখা, থমাস, আই ট্রাস্ট ইউ, প্লিজ বিলিভ মি, ইউর সিস্টার ইজ দ্য ডেভিল। এবার এডিথ পুরোপুরি বুঝে যায় থমাসের আগেও এই বিয়ে আর হত্যার গল্প ঘটেছে। সে শুধু একটা শিকার,
আর কেউ তাকে আগেই সতর্ক করেছিল। এডিথ জিজ্ঞাসা করে থমাস কেন। থমাস অশ্রুসজ্জ্বল চোখে স্বীকার করে সে ও লুসিল বহু বছর ধরে এই কাজ করে এসেছে। লুসিল প্রতিবার একজন ধনী নারীর সাথে থমাসকে বিয়ে করিয়ে তারপর তাদের হত্যা করে সম্পদ দখল করে, কিন্তু এবার কিছুটা বদল ঘটেছে। থমাস ধীরে ধীরে সত্যিকারের ভালোবেসে ফেলেছে এডিথকে। এখন গল্প ঢুকে যায় ভয়ঙ্কর অন্ধকারে। আমরা জানতে পারি থমাস ও লুসিল ভাই বোন হলেও তারা একসাথে প্রেমিক প্রেমিকাও। তাদের বিকৃত সম্পর্কের শিকারে পরিণত হয়েছে একের পর এক নিরীহ নারী। এতদিন লুসিল সবকিছু নিয়ন্ত্রণ করত, কিন্তু এবার থমাসের মনে দ্বিধা জন্মায়। থমাস এডিথকে পালাতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেটা বুঝে ফেলেছে লুসিল। ক্রোধে অন্ধ হয়ে সে থমাসকে ছুরি মেরে হত্যা করে। থমাসের মৃত্যুর মুহূর্তে সে এডিথকে দেখে, মুখে শান্তির ছায়া। থমাসের আত্মা যেন মুক্তি পায় তার কৃতকর্মের শাস্তি থেকে। এবার শুরু হয় শেষ যুদ্ধ, এডিথ বনাম লুসিল। প্রাসাদের লাল বরফ ঢাকা ছাদে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। লুসিল তেড়ে আসে, হাতে কোঠার। এডিথও ধীরে ধীরে লড়তে শিখে। এখন আর সে দুর্বল না। এক সময় এডিথ লুসিলকে ছুরি দিয়ে আঘাত করে। লুসিল ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে, তবুও তার আত্মা থেমে থাকে না। লুসিলের ভূত ঘুরে বেড়ায় প্রাসাদের গা ছমছমে করিডোরে। থমাসের আত্মাও দেখা দেয় এক মুহূর্তের জন্য একটি নীরব বিদায় জানাতে। থমাস ধীরে ধীরে ক্রিমসন প্যাক ত্যাগ করে। তার হাতে এখন সেই গল্প, সেই ধারণা যা সে একদিন উপন্যাসে রূপ দেবে। গল্পের শেষ দৃশ্যে সে বলে, গোস্ট আর রিয়েল, দিস মাস আই নো। ক্রিমসন প্যাক শুধু এক ভূতের গল্প নয়, এটা এক প্রেমের গল্প, এক প্রতারণার গল্প এবং এক মেয়ের নিজের শক্তি খুঁজে পাওয়ার গল্প। গথিক পরিবেশিত অন্ধকার রোমান্স আর ভয়কে যারা ভালোবাসেন তাদের জন্য এই মুভি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আপনারা দেখলেন ক্রিমসন প্যাক এক্সপ্লেইনড ইন বাংলা ফুল মুভি। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এক্সপ্লেইনড ইন বাংলা চ্যানেলটি। আর নিচে কমেন্ট করে জানান পরের মুভি কোনটা চাচ্ছেন।